আলেমরাই শত শত দলে উপদলে বিভক্ত, তাহলে রাষ্ট্র কার ফতোয়াকে আল্লাহর আইন হিসাবে মানতে পারবে? জি, ডক্টর আব্বাসী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে। আপনি যে কথা বলেছেন আমি শরিয়া আইন চাই কিনা, আসলে আহকামে শারঈয়া বা শরিয়া আইন কি? কোরআন ও সুন্নাহ ভিত্তিক যে আইন সেটাই শরিয়া আইন। আর প্রতিটি মুসলিম বিশ্বাসী সৎকর্মশীলের উপর ঈমান পরিপূর্ণ হবার জন্য শরিয়া আইনকে বিশ্বাস করা ফরজ। যদি কেউ শরিয়া আইনকে অস্বীকার করে, আহকামে শারঈয়াকে, আহকামে এলাহিকে, আহকামে কোরআনকে অস্বীকার করে, তো সুস্পষ্ট ভাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাকে মুসলিম বলার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা নিসা 65 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ ঘোষণা করেছেন, আলা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের শপথ, আপনার উম্মত তাদের সৃষ্ট বিরোধ নিরসনের ক্ষেত্রে যদি আপনার সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে বিনা তর্কে মেনে না নেয়, তারা মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্যত্র ইরশাদ করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলার অবতীর্ণ কোরআন ভিত্তিক বিধান যারা চালু করে না, বিশ্বাস করে না, আল্লাহ বলেছেন তারা কাফের। তাহলে বিশ্বাসী সৎকর্মশীল মুসলিম মাত্রই আহকামে শারঈয়া বা শরিয়া আইনকে বিশ্বাস করতে বাধ্য। প্রয়োগ করতে পারলো কি পারলো না সেটা পরের বিষয়। এখন আপনি বলেছেন কোন ধরনের? ইসলামের কোনো প্যাটার্ন নেই, ইসলাম একটাই, আল্লাহ কর্তৃক প্রেরিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত দিন হচ্ছে দিন ইসলাম, যা পরিপূর্ণ জীবন বিধান। যে দিনের সম্পর্কে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, সন্তুষ্টি চিত্তে দিনকে আমি এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম এবং সন্তুষ্টি চিত্তে ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম। অতএব আহকামে শারঈয়া বা শরিয়া আইনকে বিশ্বাস করা না করা কোনো মুসলিমের কোনো অপশন নেই, সে বাধ্য শরিয়া আইনকে বিশ্বাস করতে। এখন আপনি যেটা বলেছেন বিরোধের কথা, মতভেদের কথা, এটা কোনো বিষয় না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব চারটাই। আর আপনি যে বলেছেন সালাফি, তারপরে দেওবন্দি, এরা কোনো মাযহাব নয়, এটা হচ্ছে মাসলাক। নিজেদের মধ্যে দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে, দ্বীনের মৌলিক ক্ষেত্রে তাদের কারো কোনো ভিন্নতা নেই, ইখতিলাফ নাই। যেমন দেওবন্দি হোক, কওমি হোক, সুন্নি হোক, লামাযহাবি হোক, যে কোনো মুসলিম বা আলেমকে যদি প্রশ্ন করেন মৃত্যুদণ্ডের শাস্তি শরীয়তে কি, সে হত্যাকারীর শাস্তি কি, সে বলবে মৃত্যুদণ্ড। জেনাকারের শাস্তি কি, সে বলবে জেনাকার যদি বিবাহিতা হয় তাহলে মৃত্যুদণ্ড, আর যদি অবিবাহিতা হয় তাহলে সেটাকে জালাদা, অর্থাৎ তাকে কষাঘাত করা হবে, 100 কষাঘাত। মৌলিক ক্ষেত্রে দ্বীন ইসলামের বা শরিয়া আইনের মৌলিক ক্ষেত্রে কোন মুসলিম, কোন মাসলাক, কোন ঘরানার কোন দ্বিমত নাই, এটা সুস্পষ্ট ভাবে। আমি যতটুকু দেখলাম যে এর মধ্যে আসলে কিছু দ্বিমত আছে, তো সেই দ্বিমতটার প্রসঙ্গে আমি আপনার কাছে আসব, কিন্তু তার আগে আপনি ঠিকই বলেছেন যে সূরা নিসার 65 নম্বর আয়াত আপনি উদ্ধৃত করেছেন, সেখানে আপনি বলেছেন যে আসলে এইটা শরিয়া বলি বা বিধিমালা বলি, কারণ আরবি তো কানুন মানে হচ্ছে আইন, শরিয়া মানে তো হচ্ছে রুলস, তো এইটা না মানার কোনো অপশন নাই। কিন্তু আমি যেটা আপনাকে প্রশ্ন করতেছিলাম যে এই ক্ষেত্রে আমরা আসলে কারটা মানবো, কারণ পার্থক্য যে আছে সেটা আপনি আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। তারপরও আমি দর্শকদের জন্য কিছু উদাহরণ দিব, আপনি কিছু উপরই উদাহরণ দিয়েছেন, আমি কিছু ভেতরের উদাহরণও দিব। কিন্তু আপনি আমাকে বলেন যে এইটাতে কোরআনের মানে শরিয়া আইনের উৎস যে আপনি কোরআন বলতেছেন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ যে বলতেছেন, তো সেইটা কি আসলে ঠিক? মানে আমরা তো কোরআন সুন্নাহর থেকে বাইরে শরিয়া অনেকখানি দেখতে পাচ্ছি, এবং
মানে বিখ্যাত শরিয়াবিদের কথা যদি আমি বলি, উদ্ধৃত করি, যেমন আমি যদি ডক্টর হাশিম কামালি, যিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শরিয়াবিদ হিসেবে, তিনি বলতেছেন যে কখনো কখনো কোরআনের একটি বিষয়ে 7 বা 8 রকমের আইনগত মতামত পাওয়া যায়, মুসলিম শাসক তার মধ্যে একটিকে বৈধ করিয়া আইন হিসাবে প্রয়োগ করিলে শুধুমাত্র সেইটিই সকলের জন্য বাধ্যতামূলক হয়। সেটা প্রমাণ আমরা নানা রকম জায়গায় দেখিও। সেটা প্রিন্সিপালস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্সের পৃষ্ঠা 31-এ তিনি এটা একদম বলতেছেন যে আসলে 7-8 রকমের পাওয়া যায়, এর মধ্যে আপনি কোনটা নিব সেইটার মধ্যে এটা দেখা যায়। আর আপনি বলছেন ফান্ডামেন্টাল তফাতের ক্ষেত্রে আমি শুধু আপনাকে একটু এই জায়গায় একটু দৃষ্টি আকর্ষণ করতে বলি যে আমরা যদি 4 জন ইমামের কথা বলি যাদের কাছ থেকে শরিয়াটা আসছে, তার মধ্যে আমরা দেখব যে ইমাম শাফি তার আইনকে শাফি আইন হিসেবে চালাতে চান নাই, ইমাম শাফি নিজের নামে কোনো মাযহাব চালাতে চান নাই, ইমাম শাফি নিজেকে রাজনীতি ও রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রেখেছেন। আমরা যদি খলিফা আল মনসুরের কথা বলি, যিনি ইমাম মালিককে অনুরোধ করেন ইসলামী আইন লিখতে, সেইখানে সকল মাযহাবের উপরও ওকে আইন হিসেবে বলবৎ করতে, কিন্তু ইমাম মালিক তাকে প্রত্যাখ্যান করছেন। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে যখন বলছেন যে প্রধান বিচারপতির পদ গ্রহণের জন্য, সেইটাও তিনি গ্রহণ করেন নাই। আমি আরও কয়েকটা, এবং উনাদের মধ্যে যে বিরোধ, আপনি জানেন যে উনাদের ছাত্রদের মধ্যে বিরোধের কারণে ইমাম শাফির, আপনি জানেন আমি কি বলতে চাচ্ছি, যে মানে বিরোধটা কিন্তু স্পষ্ট ছিল, তাদের মৃত্যুবরণ, তাদের, তো সেই ক্ষেত্রে আপনি কেন বলতেছেন না যে তাদের পথটা আসলে আলাদা? এবং আপনি যেটুকু আপনি বলছেন সেটুকু তো আমাদের কারোই না মানার কোনো উপায় নাই, কারণ কোরআন তো আমাদেরকে বলতেছে যে এই জিনিসগুলি আমাদের মানতে হবে। কিন্তু সর্বসম্মত সিদ্ধান্ত, যেটাকে আমরা ইজমা বলি, মুসলিমদের সর্বসম্মত সিদ্ধান্ত কি আসলে হওয়া সম্ভব, নাকি আপনি কিয়াস, মানে এটা আপনার মতামত আপনি দিচ্ছেন? আপনি যদি আরেকটু পরিষ্কার করতেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যে হাশিম কামালি বলছেন, সে ইসলামী ফিকহের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নয়, কোনো কিতাবে তার নাম নেই, কিছুই নেই। সে সমসাময়িক কোনো আইনশাস্ত্রবিদ হতে পারে বা ইসলামী শরিয়া নিয়ে কোনো গবেষক হতে পারে, কিন্তু সে কোনো ফকি নয়, মুজতাহিদ নয়, তার কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। দ্বিতীয় হচ্ছে, মাযহাবগত দ্বন্দ্বগুলো কিসে? দেখুন, কোরআন শরীফের মধ্যে শরিয়া আইনে যেগুলো হুদুদ, যা সুস্পষ্টভাবে কোরআন শরীফের মধ্যে শাস্তি নির্ধারণ করিয়ে দেওয়া হয়েছে, যেমন জানাকার যদি বিবাহিতা হয় মৃত্যুদণ্ড, এটা কোরআন শরীফের সুস্পষ্ট আইন আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। অবিবাহিতা যদি হয় তাহলে 100 কষাঘাত, এটা কোরআন শরীফ উল্লেখ করে দিয়েছেন। কোরআন ও সুন্নাতে সুস্পষ্টভাবে যে আদেশটা উল্লেখ হয়ে গেছে, শাস্তির পরিমাপ, সেটা হুদুদ। সেই ক্ষেত্রে কোনো ইমামের ইখতিলাফের কোনো সুযোগ নেই, কোনো ইমাম ইখতিলাফ করেন নাই। দ্বিতীয় হচ্ছে তাজির। ইসলামে মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, তা থেকে আরো 2টা, ইজমা এবং কিয়াস, কিন্তু মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। যদি কোথাও দেখা যায় কোন রাষ্ট্রে হানাফি মাযহাব আধিক্য, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে হানাফি মাযহাবের অনুসারী হয়, সেখানে হানাফি অনুযায়ী, ফিকহ শাস্ত্র অনুযায়ী বিচার কার্য প্রয়োগ হবে। কিন্তু হুদুদ তো কোরআনে আছে, হাদিসে আছে, হুদুদের ক্ষেত্রে কারো কোনো ইখতিলাফ নেই। তাজিরের ক্ষেত্রে ইখতিলাফ হয়। তাজিরটা হচ্ছে যে একটা হচ্ছে মোর পানিশমেন্ট, একটা হচ্ছে লেস পানিশমেন্ট, অর্থাৎ শাস্তিটা যদি পরিমাপে কম হয়, সেখানে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে আলোকে কাজী যিনি হবেন শরিয়া আদালতের, তিনি বিচারের রায় দিবেন, সেটা হচ্ছে তাজির। সেটার ক্ষেত্রে ইখতিলাফ হতে পারে, কিন্তু শরিয়া আইনের মূল যেটা হুদুদের ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, কোনো বিরোধ নেই। না, হুদুদের ক্ষেত্রে বিরোধ একটু আসে, আপনি যদি এটা আমাকে পরিষ্কার করতেন। একেবারে স্পষ্ট কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত যে হুদুদ, এবং যেমন কেসাসের ক্ষেত্রে যে হত্যাকারী তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত। তারপরে আপনার যেখানে 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 যদি কোনো ব্যক্তি বিবাহিতা হয়, তারা যদি ধর্ষণ করে বা ধর্ষণের শিকার হয়, কিংবা জেনা করে জেনার শিকার হয়, তাহলে তাদের মৃত্যুদণ্ড শাস্তি। এটা সুস্পষ্ট করা হাদিস শরীফের নস দিয়ে প্রমাণিত আছে, এবং কোরআন শরীফের সুস্পষ্ট আয়াত দিয়ে যা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে যা প্রমাণিত, ওই ক্ষেত্রে 4 মাযহাবের কারো ইখতিলাফের কোনো সুযোগ নাই। তর্কের খাতিরে যদি কোনো বিরোধ সৃষ্টি হয়ে যায়, তখন মূল দলিলে ফিরে যেতে হবে কোরআন এবং সুন্নাহ। সেখানে মাযহাবের ইমামগণ কি বললেন সেটা দেখার কোনো সুযোগ নাই। না, তাহলে তো আর এটা আইনের
আমি 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 আপনাকে হুদুদের ক্ষেত্রে বলি। বলেন। দৈহিক সম্পর্কের ক্ষেত্রে 4 জন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ না থাকলে, দৈহিক সম্পর্কের ক্ষেত্রে 4 জন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ না থাকলে, যদি না থাকে, তারপরে যদি ওই ভদ্রমহিলা সন্তান ধারণ করেন, মালিকি আইনে কুমারীকে চাবুক ও বিধবাকে পরকীয়ার অপরাধে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড হয়, কিন্তু হানাফি আইনে তারা বেকসুর খালাস পায়। আইনটা দুই রকম হইল কিনা? আবার বলেন কথাটা। দৈহিক সম্পর্ক, 4 জন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ নাই, যেটা থাকার কথা প্রমাণ নাই, তবে সেটা নিয়ে আসলে কথা আছে। তাহলে সন্তান ধারণ করলে মালিকি আইন, সন্তান ধারণ যদি করে ওই দৈহিক সম্পর্কের কারণে, মালিকি আইনে আছে হচ্ছে সেই ভদ্রমহিলাকে বা কুমারীকে চাবুক, আর যদি তিনি বিধবা হন, বিধবাকে পরকীয়ার অপরাধে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডের শাস্তি। আর হানাফি আইনে আছে তারা বেকসুর খালাস পাবে। মালিকি মাযহাবের আইনটার উৎস কি? বইটার নাম বলেন। আমি যেটা দেখতেছি সেই আইনটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। আমি আপনাকে বলি, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, সব ঠিক আছে, বাংলাদেশ ইসলামিক। আমি আপনাকে আইনটার উৎস বলি, আমাকে একটু দিবেন, আমার তো জ্ঞান বুদ্ধি। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাংলায় প্রকাশিত বিধিবদ্ধ ইসলামী আইন নামে একটা বই, মানে একটা সংকলন করছে। সেই বিধিবদ্ধ ইসলামী আইনের প্রথম খণ্ডের 299 পৃষ্ঠায় পেনাল ল অফ ইসলামে আমি দেখতে পাচ্ছি এটা। ডক্টর আব্বাসী। জি জি, আমি দেখেন, আপনি যেটা আপনি মালিকি মাযহাবের যে মতের কথা বলেছেন, জি, এইরকম কোন প্রকাশনা থেকে কোনো বই উৎস বা মার্জা হতে পারে। মালিকি মাযহাবের স্বতঃসিদ্ধ ফতোয়ার কিতাব দেখতে হবে। ইমাম মালিকের যে কোনো মতের উপর ফতোয়া হয় না। দেখা যায় ইমাম মালিকের সেই ফতোয়ার উপর ফতোয়াটা নাই, তার রায়। একজন ইমাম অনেকগুলো বক্তব্য পেশ করার পর যে মতের উপর ফতোয়া হয়েছে সেটাই আইন হিসেবে গ্রহণ করতে হয়। এখন যদি বাংলাদেশ মালিকি মাযহাবের অনুসারীর সংখ্যা বেশি হয়, মালিকি মাযহাব অনুযায়ী বিচার কার্য হয়, যারা অপরাধী তারাও যদি মালিকি মাযহাবের হয়, সেই অনুযায়ী বিচার হবে, সমস্যা নাই। এটাই তো ইসলামের শরিয়া ল বা আইনের বিস্তৃতি, স্বাতন্ত্র বৈশিষ্ট্য, যেখানে আল্লাহ তাআলা অপশন রেখেছেন। কিন্তু আপনি যে কথাটা বললেন, 4 জন সাক্ষী যদি পাওয়া না যায়, সেই ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন, দেখেন 4 জন সাক্ষী যদি প্রত্যক্ষ সাক্ষ্য দেয় ছেলে মেয়ে ফিজিক্যাল রিলেশন করেছে, সেই ক্ষেত্রে তারা যদি বিবাহিত হয় মৃত্যুদণ্ডে, এটা কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত। এই ক্ষেত্রে 4 মাযহাবের কোনো মতবিরোধ নেই। বিষয় হচ্ছে সাক্ষীর ক্ষেত্রে যদি মতবিরোধ হয়ে যায়, 4 জন সাক্ষী সুস্পষ্ট সাক্ষ্য দিচ্ছে না, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইকরার বা স্বীকৃতি। তখন মহিলা গর্ভবতী হলেই তাকে বিচার কার্য তার উপর প্রয়োগ করা হবে না, মৃত্যুদণ্ড কিংবা কষাঘাত কিংবা চাবুক, তার থেকে ইকরার নেওয়া হবে, অর্থাৎ স্বীকৃতি, সে নিজে স্বীকার করে কিনা। যদি সে নিজে স্বীকার করে তখন তার উপর অ্যাপ্লাই হবে শাস্তি। আর যদি সে ইকরার না করে, স্বীকার না করে, তখন তো সেটা হুকুমটা তাজিরে চলে যাবে। আর চূড়ান্ত কথা হচ্ছে, মাযহাবগত বিরোধের ক্ষেত্রে মূল উসুল আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজেও বলেছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যদি আমাদের কোনো মতের মধ্যে বিরোধ হয়, যখন হাদিস সহিহ বলে পরিগণিত হবে, যেই মতের পক্ষে হাদিস থাকবে সেটাই আইন হবে, সেটাই গ্রহণ করতে হবে। সেখানে মাযহাবগত বিরোধ দেখার কোনো বিষয় নেই। আর আমি বারবার বলেছি যে ইসলামী শরিয়া আইনের মূল উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহটাই মূল থাকবে। পরবর্তীতে গবেষণা করতে যে কিংবা রায় দিতে যে ইমামদের মতভেদ থাকতেই পারে, সেক্ষেত্রে কোরআন ও হাদিসের মত যার রায়ের পক্ষে সেটাই গৃহীত হবে। অমুসলিমদের কাছে কোরআন বিক্রয় কি নিষিদ্ধ? অমুসলিম, প্রথম কথা হচ্ছে কোরআন বিক্রি করার জিনিস না, এটার কোনো বিনিময় নেই। মানে এটাকে আমরা বলি যে হাদিয়া। আচ্ছা, এখন অমুসলিমদের কাছে কি হাদিয়া দিয়ে কোরআন দেওয়া নিষিদ্ধ? যদি অমুসলিমরা ইসলাম শিখতে চায়, কোরআন শরীফ সম্পর্কে জানতে চায়, তাহলে তাদেরকে কোরআন শরীফের তরজমা ও তাফসীরটা দেওয়া যেতে পারে। মূল আরবি যে কোরআন কারীম সেটা না দেওয়াটাই উচিত, এটা আদবের খেলাফ। এইটা কি মানে
তার কাছে এটা বিক্রি বা হাদিয়ার বিনিময়ে এটা দেওয়া যাবে না? বললাম তো, তর্জমা আর তাফসীরটা দেওয়া যাবে, কারণ যে মুসলিম সে তো আরবিটা বুঝবেই না, কিন্তু অতএব সে কোরআন শরীফের তর্জমাটা পড়ুক, তাফসীরটা পড়ুক। কিন্তু ইসলামের প্রফেট যখন অমুসলিমদের দাওয়াত দিয়েছেন তখন কিভাবে দিয়েছেন? তখন কোরআন দেন নাই? কোরআন তো একসাথে নাজিল হয় নাই। যখন একসাথে নাজিল হয়েছে, যখন একসাথে নাজিল হয়েছে, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে 23 বছরে, 23 বছর, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24,000 বার হযরত জিবরিল এসেছেন। সরাসরি কোরআনের কপি কোন মুসলিমের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দেওয়া হয় নাই, কারণ কোরআনের দাওয়াত তাদের কাছে পৌঁছানো হয় নাই। কোরআন তো গ্রন্থিত হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু, ভুল ইতিহাস। কেন এটা ভুল ইতিহাস, আপনি জানেন না কেন? কোরআন শরীফ, আমি বলছি শোনেন আপনি, জি বলেন। 30 পারা কোরআন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে ধাপে ধাপে 23 বছরে, এবং সাহাবায়ে কেরাম পশুর হাড়, চামড়া, পাথর এগুলোর মধ্যে 30 পারা কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লিপিবদ্ধ করেছিলেন। হযরত ওসমান কি করেছেন? কোরআন সংকলন করেন নাই। কোরআন শরীফ 7টা আঞ্চলিক ভাষার দৃষ্টিকোণ থেকে আল্লাহ নাজিল করেছেন। আরবিতে 7টা লুগাত ছিল, আরবের বৃহত্তর আরবে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের বিস্তৃতি ব্যাপক হয়ে গেল, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে কোরআন শরীফ তিলাওয়াত করতে যে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন কেরাতে পড়তে গেলে মানুষের পড়তে কষ্ট হবে বা কোরআন বুঝতে কষ্ট হবে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসার কাছ থেকে, যেখানে পরিপূর্ণ কোরআন শরীফ রাখা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, সেটাকে এনেছেন। এবং সাহাবায়ে কেরামের মধ্যে যারা হাফেজ ছিলেন, 30 পারা কোরআন মুখস্থ করেছেন, তাদের উপস্থিতিতে তিনি একরকম কেরাত তেলাওয়াতের একটা পদ্ধতি সংকলন করে মুসলিম বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। কোরআন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এখানে তো আমার জানা আর আপনার জানার মধ্যে আমি আপনার জানাটা একটু আলাদা মনে হইতেছে, কারণ আমি তো আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআনের চ্যাপ্টার ওয়াইজ এরকম ভাগ করে একটা লিখিত খণ্ড ছিল? জি, এটা আপনি কোন 30 পারা কোরআন, 30 এইটা একেবারে আপনি এটা সিয়াসিত্তায় অসংখ্য হাদিস আছে, তাফসীরের কিতাবগুলোতে আছে, ফান্নুল আফনান ফি উলুমিল কোরআন, উলুমুল কোরআনের না সেটা আছে, কিতাবের মধ্যে আছে। সেটা আমি কিতাবের কথা শুনি নাই, আমি শুধু তাই না আরো শুনেন আপনি, বুখারী শরীফ কিতাবুল ওয়াহিতে আসছে, প্রত্যেক রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল পুরা কোরআন শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআন জিবরিলের শোনাতেন। প্রতিটা সূরার কি নাম, কত আয়াত এবং রুকু সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে 30 পারা কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহর কাছে যা নাজিল হয়েছে সেটাই কোরআন। পুরা কোরআন অবতীর্ণ হওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আয়ু পেলেন? অবতীর্ণ হয়েছে এবং সংকলন হয়েছে। অবতীর্ণ হওয়ার পরে তিনি কতদিন সময় পেলেন? বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপর তার ওহী নাজিলের কোনো ব্যবস্থাই ছিল না, ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজ্জের সময় এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াত নাজিলের পর, এই আয়াত নাজিলের 81 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো প্রতি রমজানে তো কথা হতে পারে না, তিনি বড় জোরে একটি রমজান পেতে পারেন, প্রতি রমজান তো হবে না, তাই না? আপনি তো কথা বুঝতেছেন না। যতটুকু নাজিল হয়েছে একটা বছরে, যতটুক নাজিল হয়েছে ততটুক পুরাটা হযরত জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার পুরাটা শুনিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যেবার, সেবার 2 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল তেলাওয়াত শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 বার তেলাওয়াত শুনিয়েছেন। সম্পূর্ণ 30 পারা কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বে এসেছে। সেটা পাথরে ছিল, কাগজে ছিল এবং কাগজে লিপিবদ্ধ ছিল, এবং একটা বই আকারেও ছিল, একেবারে বই আকারে ছিল, যেটা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। কেরাত ছিল 7 রকমের। এখন যারা অনারবি তারা 7 কেরাতে কোরআন শরীফ পড়তে পারবে না। একটা কেরাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফকে ছাপিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছেন। এখন আপনি যদি এখন ইউরোপীয় লেখকদের হিস্ট্রি কিংবা তাদের ইতিহাস বলেন, ওরা তো ইসলামের ইতিহাসকে বিকৃত করছে। যারা বাইবেলকে বিকৃত করছে, যারা ওল্ড টেস্টামেন্টকে বিকৃত করছে, তারা ইসলামের ইতিহাস বিকৃত করতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমি ইউরোপীয় লেখকদের কথা আমি পড়তেছিলাম না, যতদূর পারতেছিলাম যে
আমি আপনি ইবনে যদি- মাজা আপনি যদি- আপনি আমার এই সংশয়টা একটু দূর করে দেন, মানে যেহেতু আপনাকে হ্যাঁ, পাইছি বলেন, সব সময় তো পাওয়া যাবে বলেন। না। হ্যাঁ, সেটা হচ্ছে ইবনে মাজা 3য় খণ্ডের হাদিস নাম্বার 1944 1944। সেইটার ক্ষেত্রে উনি রজমের কথা বলতেছেন। রজম মানে হচ্ছে যে মানে মানে পাথর 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 ছুঁড়ে হ্যাঁ। মানে সেই তো সেইখানে বলা হচ্ছে যে বর্ণিত আছে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রজমের আয়াত নাজিল হইয়াছিল, অবশ্যই একটি কাগজের উপর লিখা হইয়াছিল যাহা আমার কুশনের নিচে রাখা ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা যখন তাহার সৎকার করিতে ব্যস্ত ছিলাম তখন একটি গৃহপালিত ছাগল ঘরে ঢুকিয়া উহা খাইয়া ফেলে। আমরা এটার সম্পর্কে একটু জানতে চাই যে এটা কি মানে ইবনে মাজার এই হাদিস মাউযু, এটা সহিহ হাদিস না। এটা সহিহ হাদিস না। এইটা কি আর কোনো হাদিস বেত্তা এটাকে সেকেন্ড করছেন? হ্যাঁ, এটার সনদের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে এবং এটা সহিহ হাদিস বলে গণ্য নয়। এটা সহিহ হাদিস বলে গণ্য নয়। ওকে, না, আমরা আমরা ইমাম সাহেবদের কথা একটু আসতেছিলাম যে আপনি ইমাম আমাদের যে 4 ইমাম আছেন সে 4 ইমামদের কথা একটু বলতেছিলেন। আমরা কিন্তু আমাদের ইমামদের মানে অর্থাৎ আবু হানিফা, আবু শাফি, মালিকি, হাম্বলি সকলের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই যে তাদের মধ্যে কিন্তু অনেক বিষয় নিয়ে মতবিরোধ ছিল এবং মতবিরোধ থাকার কারণে আমরা অনেকগুলি জিনিসে আইনে বিরোধ দেখি। তো এখন আমরা যেহেতু এইখানে যারা এই সাবকন্টিনেন্টে থাকি বা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের এই অঞ্চলের মুসলমানরা বেশিরভাগই বোধহয়, কারেক্ট মি ইফ আই এম রং, যে তারা হানাফি মাযহাবের অনুসরণ করি আর কি, ইমাম আবু হানিফাকে আমরা অনুসরণ করি। তো সেই ক্ষেত্রে কি আমরা এটা বলতে পারি যে ইমাম শাফি, মালিকি বা হাম্বলি উনারা যেটা বলছেন সেইটা আমরা আসলে টেস্ট করব না বা ওইটার সাথে আমরা কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না, আমরা হানাফি মাযহাব থেকে যে রুলস বা বিধিমালাগুলি বলা হয়েছে সেগুলি আমরা ফলো করব? ব্যাপারটা কি এরকম? দেখেন, আপনাকে এখানে আমি কমন সেন্সের দাবি থেকে কিছু কথা বলি। জি জি। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল ইলেকশনে যাচ্ছে সবাই তো গণতন্ত্রে বিশ্বাসী। তো এদের মধ্যে এত মতভেদ কেন? একই গণতন্ত্রে বিশ্বাসী সরকারি দল বিরোধী দলে মতভেদ কেন? একই ব্রিটিশ আইনে বা প্রচলিত আইনে আদালতগুলো চলে, তাহলে আসামির পক্ষে একজন বিপক্ষে আরেকজন কেন? তাহলে কি ত্রুটি কি আইনে না বুঝার মধ্যে? নিশ্চয়ই বুঝার মধ্যে। গণতান্ত্রিক মৌলিক বিশ্বাসে যেমন সবাই বিশ্বাসী, প্রচলিত আইন অনুযায়ী একজন বিচারপতি রায় দিচ্ছে, দেখা যাচ্ছে আরেকজন বিচারপতি তার বিপক্ষে রায় দিচ্ছে, এতে কিন্তু প্রচলিত আইনের প্রতি কারো কোনো সন্দেহ নেই। বরং প্রশ্নটা হচ্ছে আইন বুঝার ক্ষেত্রে। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি ইসলামের মৌলিক ক্ষেত্রে, শরিয়া আইনের হুদুদের ক্ষেত্রে, কেসাসের ক্ষেত্রে তাদের কোনো মতভেদ নয়। শাখা প্রশাখাগত কিছু মাসাইলে তাদের মধ্যে যে মতভেদটা সেটা গবেষণাগত বা ইজতিহাদগত। অতএব এতে শরিয়া আইনের সন্দেহ সৃষ্টি করার কোনো সুযোগ নাই বা দ্বীন ইসলামের প্রতি সংশয় আনার কোনো সুযোগ নেই। ইসলাম তো সবকিছুর ঊর্ধ্বে। এখন আমাদের এই যে 4টা মাযহাব হলো, তাতে সমস্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন দিয়েছেন, এই দ্বীন ইসলামটা পরিপূর্ণ এবং শরিয়া আইন ত্রুটি মুক্ত, সম্পূর্ণ পরিপূর্ণ। এখন এখানে কেসাসের ক্ষেত্রে, হুদুদের ক্ষেত্রে ইমামদের কোনো মতভেদ নাই। যদিও মতভেদ শাখা প্রশাখাগত দিকে থাকে, সেখানে সহজ সমাধান হচ্ছে ওয়াইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। অর্থাৎ তোমরা যদি নিজেদের মধ্যে কোনো মাসালা, কোনো বিষয়ে মতভেদে উপনীত হও, তখন বিষয়টিকে আল্লাহ তার রাসূলের দিকে সুপর্দ করে দাও। অর্থাৎ তখন মাযহাবগত বিরোধ দেখার সুযোগ নাই। যেই মাযহাবের পক্ষে কোরআন হাদিসের মত, শক্তিশালী মত পাওয়া যাবে, সেই মাযহাবের মতকে গ্রহণ করা হবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের দেশে হানাফি মাযহাবের লোকজন বেশি। এখন মাযহাবগত দিকটা কোথায় বেশি লক্ষণীয় তার তো কিছু ক্ষেত্র আছে। যেমন নামাজ পড়ার ক্ষেত্রে প্রত্যেক 4 মাযহাবের সবাই একমত যোহর নামাজ 4 রাকাত। মতভেদটা কোথায়? তাকবীর তাহরিমা বাঁধতে হবে, 4 মাযহাব বলতেছে ফরজ। রুকু সেজদা 4 মাযহাব বলতেছে ফরজ। হাত বাঁধবো কোথায়? নাভির নিচে না নাভির উপর? এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতের অন্তর্ভুক্ত। অতএব মৌলিক বিষয়ে কোনো মতবিরোধ নাই।
শাখা প্রশাখাগত বিষয়ে মতভেদ আছে, আপনি- আর এটা হচ্ছে ইসলামের শরিয়া আইনের একটা সৌন্দর্য বা ইসলামের বিধানের একটা সৌন্দর্য। হুজুর, আপনি বলতেছেন যে মতবিরোধ নাই, কিন্তু আমি কিন্তু পাতায় পাতায় মতবিরোধ দেখতে পাচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা মৌলিক ক্ষেত্রে দেখান আপনি যে এমন একজন ইমাম বলছে যে নামাজ 4 ওয়াক্ত। আমি নামাজের 4 ওয়াক্ত, না, এটা নামাজের না, নামাজ 4 ওয়াক্তকে আপনি মৌলিক বলতেছেন, নামাজ 4 ওয়াক্তকে আপনি মৌলিক বলতেছেন। আমি এইটাকেও মৌলিক বলবো, আমি এইটাকেও মৌলিক বলবো যে শরিয়া রাষ্ট্রের মানে শরিয়া রাষ্ট্রের যারা সমর্থক, তারা মদিনার পথে জনতার সামনে ইমাম মালিককে চাবুক মেরে মেরে তার শরীর থেকে মুচড়ে মুচড়ে হাত ভেঙে ফেলছে মতবিরোধের কারণে। কেন 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 শরিয়া জেলখানায় বন্দী করেছে ইমাম শাফি আর ইমাম হাম্বলকে। আপনি যদি ইমাম আবু হানিফার কথায় আসেন, তাহলে আমরা দেখব যে ইমাম তাইমিয়ার মতো জেলখানায় বন্দী করে জেলখানার ভিতর দিয়ে তাকেও খুন করা হয়েছে। অথচ মানে দিস ইজ দ্য ফ্যাক্ট যে, আর আপনি আমাকে আরেকটা জিনিস বলেন, মতবিরোধ যদি উৎস হয় কোরআন আপনি যা দেখবেন আমিও তাই দেখব। কোরআন নাইজেরিয়ায় বসে যা দেখা হবে, ইথিওপিয়ায় বসে তাই দেখা হবে, বাংলাদেশে লাইবেরিয়াতে, ফ্রান্সে বসে তাই দেখা হবে। মতবিরোধটা কেন আসতেছে তাহলে? আপনার এই কথার প্রথম জবাবটা আমি দিচ্ছি। আপনার এই কথাটার প্রথম জবাবটা আমি দিচ্ছি। বাংলাদেশে ঢাকা মেডিকেলে ডাক্তার আছে, মেডিকেল সায়েন্স যেটা পড়তেছে, পিজিতে ডাক্তার আছে, সে সেটা পড়তেছে, আবার মাউন্ট এলিজাবেথের ডাক্তার মেডিকেল সায়েন্স সেটাই পড়তেছে। ট্রিটমেন্ট 3 রকম কেন? বিকজ সায়েন্স ইজ অলওয়েজ ইভলভিং, সায়েন্স ইজ সাবজেক্ট টু পারসন। আপনি এক রকমের ভাবে এবং সায়েন্স, আমি শেষ করতে দেন, তাহলে তো আর হবে না, বলেন, শেষ করতে দেন, বলেন। একই আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনি কোনো ফাঁক দিয়ে বের হইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার বের হওয়ার দরকার নেই, আমাকে আটকে রাখেন। হ্যাঁ, না, সুযোগও নাই আপনার। আমি বলি আপনি ধৈর্যের সাথে শুনুন। আপনি একই স্কুলে একই ম্যাথ বই থেকে 100 ছাত্র পরীক্ষা দিল, সবার রেজাল্ট কি একরকম হয়? না, হয় না। কেন? গণিতের বই তো একটাই, তাহলে ভিন্ন ভিন্ন সবার গ্রহণের সুযোগ এক না। আরে ভাই, সেটাই তো আপনি ফিরে আসলেন, এই জন্য বলছি বের হতে পারবেন না। কোরআন শরীফ বুঝার মতো জ্ঞান সবার সমান না। তো 4 ইমামের মধ্যে একজনের বেশি 3 জনের কম, এটা আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, যেমন এটা একেবারে স্বাভাবিক। যে আপনি যে আমাকে হানাফি হইতে বললেন, আপনি কেমনে বুঝলেন যে হাউ আই ক্যান চুজ ইট? হাউ কুড ইউ চুজ? লিসেন অ্যাটেন্টিভলি প্লিজ। আমি বলতেছি তো, জি, 4 মাযহাব হক, আমরা বলতেছি মৌলিক ক্ষেত্রে 4 মাযহাবে কোনো বিরোধ নাই। আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, মৌলিক ক্ষেত্রে ঈমান ও আকীদার মৌলিক ক্ষেত্রে 4 ইমামের মধ্যে কোনো মতভেদ নাই। সবাই একমত নামাজ 5 ওয়াক্ত, সবাই একমত ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত। মতভেদটা হচ্ছে হাত বাদ বেঁকে, উপরে না নিচে। সবাই বলতেছে আমিন বলতে হবে, মতভেদটা কোথায়? জোরে বলবে না আস্তে বলবে? মৌলিক ক্ষেত্রে এটা কোনো মতভেদ না। সবাই বলতেছে ওযুর 4টা ফরজ, কোন একজন ইমাম বলে নাই 3টা ফরজ। সবাই বলতেছে ওযু করতে পানি লাগবে। মতবিরোধটা কোথায়? শাখা প্রশাখাগত বিষয়ে। এখানে হচ্ছে ইজতিহাদ, কাটটা সঠিক কাটটা ভুল। এখন ইসলাম এটা বাধ্য করা হয় নাই। কোন হানাফি বলে না যে শাফিগণ বাতিল, তাকে হানাফি মাযহাব গ্রহণ করতে বাধ্য করা হয় না। সমস্ত উম্মত একমত 4 মাযহাব হক এবং সত্যের উপর প্রতিষ্ঠিত। এখন যদি শ্রেষ্ঠত্বের প্রশ্ন আসে, তাহলে মাযহাব হানাফিয়াকে বলতে হবে, কারণ বয়সের দিক দিয়ে 4 ইমামের মধ্যে সবার মুরব্বী ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। 80 হিজরিতে তার জন্ম, এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন, 1200 তাবিঈনের সংস্পর্শে যে হাদিস এবং ফিকহ শিখেছেন। তারপর সমসাময়িক হচ্ছে ইমাম মালিক, তারপরে হচ্ছে ইমাম শাফি, তারপর হচ্ছে সর্বকনিষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বল। এখানেই তো বোঝা যাচ্ছে যিনি সিনিয়র তার বুঝটা একটু বেশি ভালো হবে, এক্সপ্যান্ডেড হবে। সিনিয়রিটি জুনিয়রিটিরও তো বিষয় আছে। তারপরও চূড়ান্ত মত, আমি শেষ করতে দেন। তারপরও চূড়ান্ত মত হচ্ছে ইমাম আজম বলে দিয়েছেন, যে মতটা সকল মাযহাবের ইমাম নিয়েছে, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। মতবিরোধের ক্ষেত্রে যখন সহিহ হাদিস পাওয়া যাবে, সেটাই আমাদের মাযহাব, সেটাই আমাদের মত, তখন আর মতবিরোধের কোনো সুযোগ নাই। এবার আসেন আপনি ইমাম মালিক আর ইমাম শাফির কথা বলেছেন, আবু হানিফার কথা বলেছেন, শাস্তি দ্বীনের কোন মৌলিক বিষয় বিরোধের কারণে হয় নাই, তারা ছিল রাজনৈতিক আক্রোশের শিকার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বাদশাহ, যিনি আব্বাসী খলিফা ছিলেন, তার কিছু কাজকর্মে অসন্তুষ্ট ছিলেন, সেজন্য তিনি কাজিউল কুজাত, চিফ জাস্টিসের পদ নেন নাই স্বেচ্ছায়। এর মানে এই না যে তিনি শরিয়া আইনের বিরুদ্ধে ছিলেন। আর বাদশার হুকুম মানেন নাই বলে ইমাম আজমকে কারাবরণ করতে হয়েছে। আহমদ বিন হাম্বল, তাকে শাস্তি কোনো মুসলিম দেয় নাই,
পথভ্রষ্ট মুতাজিলা সম্প্রদায়ের লোক দিয়েছে হালকে কোরআনের মাসালায়। আহমদ বিন হাম্বল ইমাম বলতে আবু হানিফাকে শাস্তি মুসলমানই দিয়েছে, ইমাম আবু হানিফাকে বলতেছি। সেটা বাদশা দিছে, সেটা রাজনৈতিক কারণ, সেটার সাথে ফিকহ মাযহাবের কোনো সম্পর্ক নাই। বাদশার হুকুম তিনি মানেন নাই, সেজন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। সেটার সাথে শরিয়া আইন, দ্বীন ইসলাম, মাযহাবের কোনো সম্পর্ক নাই। ইমাম শেষ করতে দেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক, কোরআন আল্লাহর কালাম, এটা স্রষ্টার নূর বা কালাম, এটা সৃষ্ট নয়। সেজন্য আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর বিরুদ্ধে মুতাজিলাগণ বাদশাকে ভুল বুঝিয়ে তাকে চাবুকের আঘাত করিয়েছে। আসেন ইবনু তাইমিয়ার কথা। ইবনু তাইমিয়ার সাথে, ইবনু তাইমিয়া বড় পণ্ডিত বা মনীষী ছিল, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট তিনি কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নন, কারণ তার আকীদায় কিছু ত্রুটি ছিল। তার সাথে দ্বন্দ্বটা মাযহাবগত না, শরীয়তগত না, সেটা ছিল আকীদাগত। যেমন ইবনু তাইমিয়ার আকীদা ছিল আল্লাহ তাআলার আকার আছে। চারো মাযহাব এবং সমস্ত উম্মায়ে মুসলিমার বিশ্বাস হচ্ছে ইন্নাল্লাহা মুনাজ্জাহুম মিনাল জিসমে, আল্লাহ তাআলা দেহ থেকে পবিত্র, তিনি নিরাকার। আর এই কারণেই ইমাম ইবনু তাইমিয়াকে দামেস্কের জামি মসজিদে মারা হয়েছিল। তিনি চলে গেছিলেন মিশরে, তওবা করেছিলেন, আবার তিনি তার মত প্রচার করেছেন, তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে কিছু অভিমত পাওয়া যায়। অথবা এগুলো কোনো বিষয় না, এগুলো ইতিহাসের বিচ্ছিন্ন ঘটনা। এগুলোর সাথে শরিয়া আইনের বা ইসলামী শরিয়া আইনের আমি অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আর আমি বলতেছি আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার, আমার বক্তব্য পরিষ্কার। আপনি অনেকগুলি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন, যে আপনি বলেছেন সিনিয়রিটির ক্ষেত্রে যেহেতু ইমাম আবু হানিফা সিনিয়র, তো আমরা যেরকম সিনিয়রিটি বুঝতে পারতেছি সেরকম সিনিয়রিটি তো নিশ্চয়ই ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম হাম্বলিও সেটা বুঝতে পেরেছেন, ইমাম হাম্বল আহমদ বিন হাম্বলও বুঝতে পেরেছেন। তাদের কেন আলাদা করে মাযহাবে আলাদা করে এটি লিখতে হলো? আপনি বলছেন যে বেসিক কোনো তফাৎ নাই। আমি বেসিক তফাতের জায়গায় দেখাই হানাফি যে আমরা শরিয়া অনুসরণ করি, আমি আগে প্রশ্নটা করি তাহলে আপনি বুঝবেন। উনি বলতেছেন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হুদুদ মামলা করা যাবে না, অর্থাৎ রাষ্ট্রপ্রধান যদি খুন করেন, ধর্ষণ করেন, তার প্রতিনিধিরা যদি এটা করেন, তার বিরুদ্ধে মামলা করা যাবে না। আপনি কি এটা সাপোর্ট করেন যে এইটা হওয়া ঠিক? কার বক্তব্য? এটা ইমাম হানিফা শরিয়া ল ফলো করলে আপনি এটা পাবেন। কই আমার কাছে না, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে মামলা করা যায় না। এটা কোথায়? উৎস কি? আপনি দেখেন উৎস কি? কারণ হচ্ছে যে আমি দুই জায়গায় আপনি কোথাও থেকে বিচ্ছিন্ন কাগজপত্র টোকায়া কিছু বলে না, আমি কোনো কাগজপত্র টোকাচ্ছি না। আপনি আমাকে বলেন হানাফি শরিয়াতে কি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কি হুদুদ মামলা করা যায়? আপনি আমাকে বলেন। হানাফি মাযহাবের মতে রাষ্ট্রপ্রধান যদি খলিফা হয় আর হুদুদের মামলায় শুধু হুদুদ প্রয়োগ না, প্রয়োজনে তাকে খেলাফতের দায়িত্ব থেকে বহিষ্কার করা হবে। হুদুদের মামলা করা যায় কিনা বলেন। যাবে। ওকে, আপনি যদি বলেন যে যাবে, তাহলে আমি আপনাকে এখন একটু অনুরোধ করব যে এইটা হইল বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত যে বিধিবদ্ধ ইসলামী আইন, যে বিধিবদ্ধ এটা কোন দলিলের বই। আপনি হানাফি মাযহাবের শোনেন না, হানাফি মাযহাবের আপনি সোর্স গুলো কোত্থেকে নেবেন আর এটা তো বুঝতে হবে আপনাকে। এক নম্বর হচ্ছে উসুল, দুই নাম্বার এটা বিধিবদ্ধ ইসলামী আইন, বাংলাদেশে বিধিবদ্ধ ইসলামী আইন। আরে ভাই, এটা যাচাই বাছাইয়ের বিষয় আছে। ফাউন্ডেশনের একটা মত বিচ্ছিন্ন তুলে দিল, না, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কোনো মিথ্যিত বদ করে নাই। আমাকে বলতে দেন। 15 বছরে বিগত আওয়ামী সরকার বাংলাদেশের প্রতিটা সেক্টরের ফাংশনকে নষ্ট করেছে। ইসলামিক ফাউন্ডেশন, শুনেন, আপনি এটা বলবেন বলে আমি 2006 সালের সংস্করণ দেখছি, তখন আপনি এটা বলবেন বলে এটা 2006 সালের সংস্করণ। আমাকে বলতে দেন। ইসলামিক ফাউন্ডেশনে শেখ মুজিবের নামে খুতবা বের করার কথা হয়েছে 2006 সালের সংস্করণ। হুজুর 2006 সালে শেষ করি, আমাকে বলতে দেন। বলেন 2006 সালে যারা ছিল তখন তাদের মধ্যে কি তো সামতকারী থাকতে পারে? ইসলামিক ফাউন্ডেশন একটা বই, হাসিনার হোক বা আগে যারা ছিল তাদের হোক, ইসলামিক ফাউন্ডেশনের কোন বই থেকে আপনি বিচ্ছিন্ন একটা মত দিলে আমি বিচ্ছিন্ন মত দিচ্ছি না। আপনাকে আমি নিয়ম দিচ্ছি, নিয়ম দিন, নিয়মে আসেন। আপনি নিয়মের বাইরে তো তর্ক চলে না। হানাফি মাযহাবের কোন বক্তব্যের জন্য অথেন্টিক সোর্স হচ্ছে 3টা স্তরের কিতাব। 1 নাম্বার হচ্ছে উসুল, 2 নাম্বার হচ্ছে নাওয়াদের, 3 নাম্বার হচ্ছে নাওয়াজেল, তারপর হচ্ছে ফিকহ শাস্ত্রগুলো। ফিকহ শাস্ত্রগুলোর পর হচ্ছে
প্রসিদ্ধ ফতুয়ার কিতাবগুলো, ফতুয়া আলমগিরি, ফতুয়া বাজ্জাজিয়া, ফতুয়া কাজী খান, দুর্রে মুখতার, রাদ্দুল মুখতার, ফতুয়া সেরাজিয়া, এগুলোর বাইরে যে কেউ একটা বই লিখলো ওখান থেকে একটা মত আপনি দিয়ে দিলেন তা তো হয় না। যতগুলি বলতেছেন প্রত্যেকটা সংকলন সেই বইয়ের মধ্যে। আমি সবগুলো শেষ করি, তারপর আপনি বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর প্রতিটা কথা মানতে হানাফিগণ বাধ্য নয়, এটা হচ্ছে প্রথম কথা। আমি শেষ করি। হানাফি মাযহাবে মাসালা মানার উসুল আছে। হানাফি মানার মানে এই না আবু হানিফা যা বলছে তা মেনে নেওয়া, তার মানে হচ্ছে হানাফি একটা মাযহাব। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এই মাযহাবে মাসালা বিশ্লেষণ করার উসুল বা মূলনীতি ব্যাখ্যা করছেন। সেই মূলনীতির ভিত্তিতে দেখা গেছে তারই ছাত্র ইমাম আবু ইউসুফ কিংবা ইমাম মুহাম্মদ ভিন্ন মত দিয়েছেন, আবু হানিফার মত সেখানে হানাফিগণ গ্রহণ করে নাই, ভিন্ন মতটাই গ্রহণ করছে। যেমন আবু হানিফার ছাত্রদের মধ্যে সবচেয়ে জুনিয়র ছিল ইমাম জুফার। ইমাম জুফার রাহমাতুল্লাহ 17টা মত যেটা আবু হানিফার বিপক্ষে, অথচ সেই 17টা মতের উপরই ফতুয়া হয়েছে, আবু হানিফার মত সেখানে নেওয়া হয় নাই। অতএব আপনি যেটা বললেন ইমাম আজমের একটা মত ইসলামিক ফাউন্ডেশনের একটা বিচ্ছিন্ন বই থেকে দেখালেন, প্রথমে দেখার বিষয় হচ্ছে এটা হানাফিদের ফতুয়া কিনা, এটা রায় হয়েছে কিনা, এটা সিদ্ধান্ত হয়েছে কিনা, এটা আইন হিসেবে গৃহীত হয়েছে কিনা। সব মত আইন হিসেবে গৃহীত হয় নাই। দ্বিতীয় হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত, যদি কোনো রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রপ্রধান, সে যদি জেনায় লিপ্ত হয় এবং 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য তা দেখে, সুস্পষ্টভাবে প্রমাণিত হলে তার উপর হদ প্রয়োগ হবে এবং সে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হবে, অ্যাবসলিউটলি তাকে অভিশংসন করা হবে। অ্যাবসলিউটলি। কিন্তু আপনি যেটা বলছেন সেটার ব্যাপারে কোনো রকম আমার কোনো দ্বিমত না, আমাকে ভুল বুঝবেন না হুজুর। আমি জিনিসটা যেটা বলি সেটা আমি আপনাকে বলি। আমার পক্ষে যেটা সম্ভব হয়েছে সবচেয়ে প্রামাণ্য হিসাবে আমি এগুলি সংকলনগুলি দেখতে চেষ্টা করছি, এগুলি কোথায় কোনটা। এখন আমি যেহেতু আরবি পড়ে বুঝি না, তখন আমার ক্ষেত্রে অপশন ছিল হচ্ছে 2টা। এক হচ্ছে হানাফি আইনটা যেটা আছে, হানাফি আইন বলে সেইটার ইংরেজি অনুবাদ দেখা, সেটার ইংরেজি অনুবাদ দেখা। আমি আপনাকে বলি, আমাকে আপনি বলতে দেন, শেষ করি, আমাকে বলতে দেন, আমি একটু শেষ করি, আমি ভুলে যাব। আপনি শেষ করছেন সেজন্য আমি শেষ করি। আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বইকে হানাফি আইন শাস্ত্র বলতে পারেন না। না, আমি হানাফি আইন শাস্ত্র বলতেছি না তো, আপনি আমার কথা বুঝতে পারতেছেন না। আপনি আমাকে আবার কথা বোঝেন, আপনি আমাকে কথা বোঝেন। আমার কাছে অপশন ছিল হচ্ছে হয় ইংরেজি অনুবাদে এটা পড়া অথবা বাংলাদেশের। এখন আমি কি দেখলাম, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, আমি বলি আমাকে একটু শেষ করতে দেন 1 মিনিট। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এইরকম একটা সকল আপনি যেগুলি নাম বলছেন, ফতোয়া আলমগীরি তো 1860 সালের, 1762 সালের, এই 300 বছর আগে। আমি দেখছি ওরা সবগুলির বিবেচনা করছে, শাহ আব্দুল হান্নান সাহেবকে সেটা এটা বানাইছে, বানানোর পর বিধিবদ্ধ ইসলামী আইন নামে কয়েক খণ্ডের একটা বই বাইর করছে। 1 2 তারপরও আমার সন্দেহ হয়েছে এটা কি হইতে পারে, সেই জন্য আমি হানাফি আইনও দেখছি, এইটার পৃষ্ঠা 188-তে আছে, হানাফি আইন পৃষ্ঠা 188-তে আছে, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হুদুদ মামলা করা যাবে না। আপনি এটা চেক করে দেখতে পারেন, চেক করতে হবে না, কিন্তু ব্যাখ্যাটা তো বুঝেন নাই আপনি। আমি ব্যাখ্যাটা আবার বুঝান। জি বল। আমি বুঝাই দিচ্ছি। ইসলামী রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ। অতএব রাষ্ট্রপ্রধান রেখে তার উপর হদ প্রয়োগ করা যাবে না, এটা তো ঠিক আছে। যদি সে শাস্তির উপযুক্ত হয়, আগে রাষ্ট্রপ্রধান থেকে, খেলাফতের মানসাব থেকে তাকে সরাতে হবে, তারপর শাস্তি প্রয়োগ করতে হবে। কে এটা বিচার করবে? এটা হচ্ছে বিচার করবে যে এটা বাইরে যাবে। আদালত বিচার করবে, শরিয়া আদালত বিচার করবে। আগে তাকে অভিযুক্ত করার পর তাকে সরাতে হবে দায়িত্ব থেকে, তারপর তার উপর হদ প্রয়োগ হবে। এর মানে এই নয় যে রাষ্ট্রপ্রধান অপরাধ করবে, ইচ্ছা মতো জানাবে বিচার করবে আর তার উপর হদ প্রয়োগ হবে না, এটা বোঝানো হয় নাই। এবার আপনাকে আমি যেটা বলতে চাইছি, আপনারা যারা জেনারেল শিক্ষিত, মৌলিকভাবে আরবি কিতাবাদির জ্ঞান রাখেন না, আপনাদেরকে যেতে হবে অথেন্টিক সোর্সে। আপনি যদি হানাফি আইন বুঝতে চান, আপনাকে হেদায়া কিতাব পড়তে হবে, এটা 1000 বছর আগে লেখা। আপনাকে ফতোয়া আলমগিরি এটা পড়তে হবে, এটা যদিও পরবর্তী লেখা, 700 আলেমের সম্মতিতে বাদশাহ আলমগীরের সম্পাদনায় এটা লেখা হয়েছে। এটা কোন সালে হয়েছে এটা দেখার বিষয় না,
এটার অথেন্টিসিটি হচ্ছে মেইন বিষয়। আপনাকে ফতোয়া কাজী খান দেখতে হবে, ফতোয়া বাজদাদিয়া দেখতে হবে। আপনি ফতোয়া আলমগীরের কথা দ্বিতীয় বলছিলেন তো, সেইটার ক্ষেত্রে আমি বলি দ্বিতীয় হচ্ছে- ফতোয়া আলমগীর জি শেষ করলে আমি বলি। তো জবাব দিয়ে দিছি, জি। আমি তো জবাব আপনাকে দিয়ে দিছি। রাষ্ট্রপ্রধানের উপর হক প্রয়োগ করা যাবে না কোন অর্থে? না, 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 না। যতক্ষণ সে মানসাবুল খেলাফার দায়িত্বে থাকবে হক প্রয়োগ করা যাবে না। যদি সাক্ষী প্রমাণে সে অপরাধী প্রমাণিত হয়, তাকে দায়িত্ব থেকে অপসারণ করার পর হক প্রয়োগ করা হবে। ওকে, এটা হচ্ছে বিষয়। ফতোয়া এই আলমগীরের বিষয়টা প্রসঙ্গে- যদি ফাউন্ডেশনের কিতাবে ফতোয়া এইটা যদি ফাউন্ডেশনের কিতাবে থাকে, বাস, এখানে তো কোনো বিরোধ নেই, এটা তো বুঝার বিষয়। ফতোয়া আলমগীর প্রসঙ্গে আমি শুধু এই কথাই বিষয় বলতে চাই- উসুলটা হচ্ছে যে মানসাবে খেলাফত থেকে অভিযুক্ত রাষ্ট্রপ্রধানকে সরানো হবে, নতুন খলিফা নিয়োগ করা হবে, তারপর তার উপর হুদুদ কায়েম করা হবে। আর আপনাকে যে বিষয়টা ফাউন্ডেশনের ব্যাপারে বলতেছি, যে সেখানে আপনি অনেক তো মত এটা উল্লেখ বাতিলই করা করে হয়। দিলেন, কারণ এটার আরো একটা জিনিস বাতিল আছে। না। আপনি তো রাষ্ট্রপ্রধানকে বাতিল ক্ষমতা না। থেকে সরাইতে বলতেছেন, বাতিল না। কিন্তু বাতিল না। হানাফি আইনটা আমি যতটুকু বুঝছি আমি বলি, হানাফি আইনটা হচ্ছে এরকম, শুধু রাষ্ট্রপ্রধান না, রাষ্ট্রপ্রধান বা তার প্রতিনিধি কাউকে যদি বাধ্য করে কোনো নারীকে ধর্ষণ করতে, তবে ধর্ষণকারী শাস্তি পাবে না। এইটা শুধু আজকে আমি নতুন বলতেছি, ব্যাপারটা এরকম না। পৃথিবীতে যেই সব দেশে এই আড়াল নেওয়া হয়েছে যে আমি এটা করলে আমার পাপ হবে না, আল্লাহ আমাকে কোনো ক্ষমা দেবে না, এই ব্যবহার করা হয়েছে, এটা আমি আজকে নতুন বলতেছি, ব্যাপারটা এটা না। বলেন ইতিহাস বলেন, দলিল দেন, আমি প্রমাণ দেন। আরে দলিল তো এটা তো আমি আপনাকে বলি, যখন সংশয়বাদী যারা, হ্যাঁ? ওই সংশয়বাদী না, ইউরোপ আমেরিকার বিকৃত ঐতিহাসিকদের মত। আপনি বলেন না, আমেরিকাতে আপনি ইসলামী সালতানাত ইসলামী খেলাফতে কোন সালতানাতের খেলাফত নাই, এক্সিস্ট করে না। সালতানাতের খেলাফত আমি কই পাবো? সেটাই জানেন না আপনি, সেটাই জানেন না। আছে কিনা নাই সেটা পরের বিষয়। এখন কি সালতানাত আছে? আছে কিনা নাই সেটা পরের বিষয়। তো আমি ইসলামী সালতানাত খেলাফত থেকে কোথায় উদাহরণ দিব? কোথায় উদাহরণ দিব? প্রয়োগ আছে কিনা, তা আপনি কাটটা উদাহরণ দিবেন? আমি উদাহরণ দিব হচ্ছে বিভিন্ন জায়গায় যখন সরকারি কোনো বাহিনী গিয়ে কোনো কওমের উপর অত্যাচার করছে, কইরা তারপরে তারা বলছে যে আমি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আসছি, রাষ্ট্রীয় বাহিনী থেকে আসছি, সেজন্য আমার কোনো পাপ হবে না। না, এটা কোনো খলিফার লোক করে নাই। খলিফা কেন করবে? এখন তো খলিফা নাই, কে করছে? ইসলামিক রাষ্ট্র নাই এখন কে করছে? এটা বলেন। ইসলামিক রাষ্ট্র নাই, এটা বলেন। ইসলামিক রাষ্ট্র নাই। এটা করছে, এটা 71 সালে করছে পাক বাহিনী বাংলাদেশে। এক্স্যাক্টলি তারা করছে কিনা? তো তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই, তারা ইসলামের নামে এটা করছে, এটা সুযোগটা থাইকা যাইতেছে। আপনি বলবেন কোন ইসলামের নাম? আচ্ছা ঠিক আছে, ওকে। জনাব আব্বাসীর লাইনটা কি আমরা হারিয়ে ফেললাম? এটা করে নাই, আমি জানি কেন। ছিল পারসি, সে ছিল পারসি, সে ইসলামকে বিশ্বাস করতো না। আইয়ুব খান, সে ছিল একেবারে দুনিয়াদার, সেকুলার। ভুট্টো ছিল সেকুলার, অতএব লিয়াকত আলী খান ছিল সেকুলার। তারা কোন বাহিনী পাঠালো আর তারা এসে নির্যাতন করলো, ইসলামের নাম দিবে, আপনি সেটা কেন মেনে নিবেন? আমি বলি তাদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। আপনি এটা দেখবেন, শরিয়া আইনে বিশ্বাসীরা সুদীর্ঘ 1922 সাল পর্যন্ত পৃথিবীতে শরিয়া আইনে বিশ্ব শাসিত হয়েছে খেলাফতে ওসমানিয়ার মাধ্যমে। খেলাফতের সময় শরিয়া আইনকে যারা বিশ্বে প্রয়োগ করেছে, তাদের সময় এই রকম অনাচার অত্যাচার হয়েছে কিনা, যে মুসলিমরা যে বিজিত এলাকায় ধর্ষণ করেছে এবং বলেছে এটা কোনো পাপ না, তারা শাস্তির আওতায় হবে না, এরকম এক লাইন কোন ইতিহাসের বই থেকে আপনি দেখাতে পারবেন না। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আপনি খেলাফত ওসমানিয়ার কথা বলতেছেন, সেইখানে আমি একটু বলি। শুধু ওসমানিয়া না, আমি বললাম খেলাফত, আপনি বলছেন 1922 সাল পর্যন্ত। 1922 সাল পর্যন্ত। দেখেন, আরেকটা কথা মনে রাখবেন, শরীয়তে শরীয় ইসলামী আইন শাস্ত্রে কোরআন সুন্নাহর বিধানে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে চাবুকাঘাত করছেন, ওনার সন্তানকে তিনি অপরাধ থেকে মুক্ত করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, কুরাইশ বংশের সম্ভ্রান্ত মহিলা চুরির অপরাধে দণ্ডিত হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিকোয়েস্ট করা হয়েছে তাকে শাস্তি মওকুফ করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত আমি তার হাত কেটে দিব। ওকে, অতএব কোন খলিফারা মানুষ, যারা শরিয়া স্টেট পরিচালনা করবে তারা মানুষ, তাদের কোনো ভুল ভ্রান্তি সেটা আমাদের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ইতিহাস তুলে এনে ইসলামী শরিয়াকে কিংবা আপনার হুজুর, আমি একটা কথা বলি, আপনার এই শব্দগুলি ব্যবহার করা বোধহয় আমার ক্ষেত্রে একটু আনকাইন্ড হইতেছে। আপনি একটু করুণার অভাব বোধ করতেছেন আমার জন্য। কারণ হচ্ছে যে আমি বিক্ষিপ্তভাবে ব্যবহার করতেছি না, সেটা আপনি সবচেয়ে ভালো জানেন। ঠিক আছে, আমি অন্য একটা কথা বলি, সেইটা হচ্ছে যে আপনি যেহেতু ওসমানীয় খলিফার কথা, খেলাফতের কথা আপনি বলতেছিলেন 1922 সাল পর্যন্ত, তাহলে কি আপনি 1839 সালে এই ওসমানীয় খলিফারা যে জিজিয়া করের আইন, দাসপ্রথার আইন, এগুলি উচ্ছেদ করে দিয়েছিলেন, সেটাকে সমর্থন করেন যে না, অমুসলমানদের এখন আর জিজিয়া দরকার নাই, দাস প্রথা এখন আর এক্সিস্ট করে না? ওসমানীয়রা যখন ইসলামী শরিয়া আইন থেকে ধীরে ধীরে সরে গেল, পশ্চিমাদের সংস্কৃতি, আদর্শ, আপনি তো এই মাত্র 1922 সাল পর্যন্তের কথা বললেন, আমি শেষ করি। আমি আগেই বলেছি, কোন ব্যক্তি, কোন শাসক গোষ্ঠী তা দিয়ে শরিয়া আইনকে মাপা যাবে না। তাদের ভুলটা ভুল বলেই আমাদের মানতে হবে, সেটা শরিয়া মানার ক্ষেত্রে মানদণ্ড নয়। আমি বলতেছি দাস প্রথা তারা যেটা বাতিল করেছে, কিংবা জিজিয়া কর মওকুফের কথা বলেছে, দাস প্রথা, জিজিয়া, এসব ক্ষেত্রে ইসলামের পক্ষ থেকে এখতিয়ার দেয়া আছে সংকোচন সম্প্রসারণের। তারা সিচুয়েশনের দিক দৃষ্টি করে দাস প্রথাটাকে নিষিদ্ধ করে নেয়, হারাম বলতে পারবে না, নিরুৎসাহিত করেছে। নিষিদ্ধ করার অধিকার কারো নাই, নিরুৎসাহিত করা আরেক বিষয়। ইসলামেও তো দাস প্রথাকে নিষিদ্ধ করা হয় নাই, নিরুৎসাহিত করা হয়েছে। দ্বিতীয়, তাদের কোনো কাজ যদি শরিয়া আইনের খেলাফ হয় সেটা অনুকরণীয় নয়, সেটা আমাদের দলিল নয়। তাদের দ্বারা অনেক ভুল ভ্রান্তি ছিল না। তাদের ভুলের কারণেই তো তারা খেলাফত উসমানিয়াকে হারিয়েছে। তাইলে তো মনে হয় হুজুর আমাদের একটা দাবি থাকতেই পারে যে আসলে বাংলাদেশের জন্য বা এই সময়ের জন্য শরিয়া আইন কোনগুলো? কারণ আমার কাছে মনে ছিল যে যেটাকে আমরা বিধিবদ্ধ ইসলামিক আইন বলতেছি সেইটাকে আমরা প্রমাণ হিসেবে খেয়াল করতে পারবো। তাহলে তো আপনার একটা লেখা উচিত মনে হয়, বা আপনাদের মতো যারা আছেন একটা বোর্ড করে, কমিশন করে সেটা লেখা উচিত মনে হয়। ইয়া আল্লাহ, আপনাকে আসলে আমি অনেক দয়া করি, মায়াও করি, কিন্তু আপনি আমার কথাটাই বুঝতে চাচ্ছেন না। ইসলামিক ফাউন্ডেশন কি লিখলো? ইসলামী শরিয়া আইন ইসলামিক ফাউন্ডেশন বা একজন এনায়েতুল্লাহ আব্বাসীর কোনো বই লেখার উপর নির্ভরশীল নয়। হাজার হাজার পুস্তক, শতসিদ্ধ কিতাব, বইপত্র লেখা, রাষ্ট্র কিভাবে চলবে। ওই যে দেখেন আমার এখানে কাওয়ানিন ইসলামিয়া, ওখানে বই আছে খণ্ডের পর খণ্ড, কিভাবে রাষ্ট্র চলবে সব উল্লেখিত আছে, কিভাবে। ঠিক আছে, তাহলে আমি দ্রুত কিছু প্রশ্ন করি। আপনাকে আমার একটা প্রশ্ন করি, আমি দ্রুত আপনাকে কিছু প্রশ্ন করি। আপনি তো শুধু প্রশ্ন করেন, আমার একটা প্রশ্ন নেন আপনি। জি বলেন। সেটা হচ্ছে, আমরা যারা বিশ্বাসী মুসলমান, আমরা শরিয়া আইন বলবৎ হোক, শরিয়া আইনি পরিপূর্ণ, শরিয়া আইনি উপযুক্ত, শরিয়া আইনি ত্রুটিমুক্ত, এতে কোনো সন্দেহ নাই। এটা কোরআন সুন্নাহর আলোকে, বিজ্ঞানের আলোকে, নৈতিকতার মানদণ্ডে যুক্তির হিসেবেও। আমি আপনাকে প্রশ্ন করছি, পৃথিবীতে যে 10টা দেশে সবচেয়ে বেশি ধর্ষণ হচ্ছে তার 1 নম্বরে আমেরিকা। প্রচলিত আইনি সেই দেশ চলছে। ব্রিটেনে প্রতি 58 মিনিটে একটা নারী ধর্ষিতা হচ্ছে। সুইডেনের মতো একটা উন্নত ডেভেলপ কান্ট্রি ইউরোপে, সেখানে ধর্ষণের শিকার হচ্ছে। 80 সাল পর্যন্ত ফ্রান্সে ধর্ষণ কোনো অপরাধী ছিল না। অতএব প্রচলিত আইন যেখানে ব্যর্থ, সব ডাটা আছে, সব ডাটা আছে, সব ডাটা আছে। ফ্রান্সে রেপ কোনো অন্যায় ছিল না 80 সাল পর্যন্ত, এই ডাটা ঠিক না। আমি তেমন কোনো অন্যায় ছিল না, এটা মোর পানিশমেন্ট না, লেস পানিশমেন্ট ছিল। আচ্ছা দেখেন, আপনি কথায় আসেন। আপনাকে আমি তথ্য দিয়ে দিচ্ছি, আপনি যদি তথ্যগুলো চান আমি সবগুলো তথ্য। মানে ফ্রান্সে অপরাধ ছিল না রেপ 80 সাল পর্যন্ত? আমি বলি আপনাকে, আমি আপনাকে ডাটা দিয়ে দিচ্ছি। ব্যুরো অফ জাস্টিস স্ট্যাটিস্টিক অনুযায়ী যুক্তরাষ্ট্রে ধর্ষণের শিকার নারীর সংখ্যা 91 ভাগ, 8 ভাগ পুরুষও ধর্ষণের শিকার। সেখানে শুধু মহিলা না, পুরুষও ধর্ষণ হচ্ছে। ইউরোপ মহাদেশের মধ্যে সুইডেনে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটছে, যেখানে নির্যাতনের ঘটনা 58 ভাগ বেড়েছে। শেষ করি। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অনুযায়ী 2012 সালে ভারতে ধর্ষণের অভিযোগ জমা হয়েছে 24,923টি। ধর্ষণের শিকার 100 নারীর মধ্যে 98 জনই আত্মহত্যা করে। প্রতি 22 মিনিটে ভারতে একটি করে ধর্ষণের শিকার হয়। ব্রিটেনে 4 লাখ নারী প্রতি বছর ধর্ষণের শিকার হয়। এবং
জার্মানিতে প্রতি বছর 65,07,394টি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। 1980 সাল পর্যন্ত ধর্ষণের মতো ঘটনাকে ফ্রান্সে বড় কোনো অপরাধ বলে ভাবা হতো না। ফ্রান্সের সরকারি গবেষণায় দেখা গেছে প্রতি বছর এই দেশে ধর্ষণের শিকার হন 75,000 নারী। কানাডায় এখন পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে লিখিত অভিযোগের সংখ্যা 25,16,958টি। আপনি যদি দেখতে চান, আমি যেই সোর্সগুলো বললাম, ব্যুরো অফ জাস্টিস স্ট্যাটিস্টিক্স, তারপরে আপনার এগুলো আপনি সব দেখবেন। এখন আপনি বক্তব্যটা বলেন, আপনি বক্তব্যটা বলেন। প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে প্রচলিত আইন যেখানে ধর্ষণের বিচারে ব্যর্থ, সেখানে শরিয়া আইনে অন্তত ধর্ষণের বিচারটা হোক। আপনাদের আপত্তি কোথায়? আপনারা যে প্রচলিত আইনে, আপনারা আরেকটা তো মজার বিষয়, আপনি আমাকে প্রশ্নটা করেন এবং দুইটা প্রশ্ন করার সুযোগ দেন। না, দুইটা প্রশ্ন করার সুযোগ দেন। আপনার কাগজ আমার হাতে এসে গেছে। আপনি ডয়েচে বেলেতে 2018 27 অক্টোবর আপনার চ্যানেল থেকে প্রচারিত। 2018 27 অক্টোবর আমি ডয়েচে বেলেতে ছিলাম না। ছিলেন না, কিন্তু এটা আগে ছিলেন আপনি। 2018 27 অক্টোবর ছিলাম না, মানে আমার কাগজ না, একটা বিশ্বমাপের চ্যানেল তো। জি, সেখানে আসছে বিশ্বের যে দেশগুলোতে, ব্রিটেনের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের সেখানে তথ্য তুলে ধরা হয়েছে যে দক্ষিণ আফ্রিকায় প্রতি 3 মিনিটে একটি শিশুকে ধর্ষণ করা হয়। ট্রেড ইউনিয়ন সলিডারিটি হেল্পিং হ্যান্ড এর করা জরিপ এটা বলেছে। ভারতে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস, আমি বুঝছি, আপনি আবার প্রশ্নটা করেন, ডেটা দিয়ে তো সমস্যা হচ্ছে, প্রশ্নটা করেন। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের এই প্রচলিত আইন তো খুবই ত্রুটিপূর্ণ এবং এখানে ইনজাস্টিস 100% হতে পারে। যেমন আপনারা শরিয়া আইনে হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেখবে, তারপরে বিচার কার্যকর হবে। কিন্তু আপনাদের এখানে সাক্ষ্য প্রমাণ সব কিছুর বালাই নেই। মূল আপনারা হচ্ছে ডিএনএ টেস্ট করেন। এখন ডিএনএ টেস্টের মাধ্যমে কি আসলে ধর্ষকের উপযুক্ত বিচার হতে পারে, বা ধর্ষিতা কি জাস্টিস পেতে পারে? 4 জন পূর্ণবয়স্ক মানুষের সামনে ধর্ষণ হবে? ওটা পরের কথা, আগে আমার কথা বলেন। 4 জন পূর্ণবয়স্ক মানুষের সামনে ধর্ষণ হবে? আমার প্রশ্ন না নিয়ে আমি আপনারটা নিব কেন? মানে আপনার প্রশ্ন, সেটা তো আপনাকে ব্যাখ্যা দিব, সেটা তো আপনাকে ব্যাখ্যা দিব। আমার প্রশ্ন করতে দেন। প্রশ্ন বলেন। আপনার ডিএনএ যেটা এটা হচ্ছে এটা তো আপনি জানেন, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে জিনের সিমিলারিটি দেখা হয়। বাবা মা সন্তানের জিনের সিমিলারিটির মাধ্যমে এতটুকু নির্ধারণ হয় যে পারিবারিক সম্পর্ক কি। এখন একজন পুরুষ একজন মহিলা সম্মতির ভিত্তিতে ফিজিক্যাল রিলেশন করলো, ডিএনএ টেস্টে তো তা পাওয়া গেল। কিন্তু প্রচলিত আইনে ছেলে মেয়ে রাজি থাকলে এটা কোনো ধর্ষণ নয়, অপরাধ নয়। কিন্তু ফিজিক্যাল রিলেশনের পরে যদি মেয়েটি বলে আমাকে জোর করে করা হয়েছে, আপনার ডিএনএ টেস্ট কি পারবে ডিটেক্ট করে দিতে যে আসলে জোর করে না সম্মতির ভিত্তিতে হয়েছে? আপনি কি প্রশ্ন অথচ আপনার ডিএনএ আমি শেষ করি আমি, অথচ ডিএনএ টেস্টের ভিত্তিতে আপনি রায় কার্যকর করে দিচ্ছেন। এটা কি ইনজাস্টিস নয়? 2, ছেলেরাই মেয়েদেরকে ধর্ষণ করে না, মেয়েরাও ছেলেদেরকে ধর্ষণ করতে পারে। আমেরিকা ধর্ষণের ঘটনায় 8% ছেলেরা ধর্ষণের শিকার হচ্ছে। এখন ছেলে ধর্ষণ করলো কি মেয়ে ধর্ষণ করলো, এটা ডিএনএ টেস্টের মাধ্যমে ডিটেক্ট করার কোনো সুযোগ নেই।